মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে হাইকোর্টের রুল। বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ চ্যালেঞ্জ করে অভিনেত্রীর বাবা হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এছাড়া ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার নির্দেশ দেন আদালত। তিনি এখন কাশিমপুর কারাগারে। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমকে আটকের ঘটনায় চলছে আলোচনা সমালোচনা। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বাতিলের আহ্বান জানিয়েছেন অনেকে। এদিকে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। রোববার বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ চ্যালেঞ্জ করে অভিনেত্রীর বাবা রিট করলে বিচারক রুল জারি করেন। অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার আমাদের জন্য যে ৩০ বছরের একজন নারীকে এখন এই আটকাদেশ দেওয়া হচ্ছে। যদি সে কোনো কিছু করে থাকে সেটার জন্য সবসময় ব্যবস্থা নেওয়া যেতে পারে সাধারণ আইনে, কিন্তু কেন একজনকে এভাবে আটক করা হবে এবং যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের বাবা এবং ফ্যামিলি এখানে বাধ্য হয়েছে এসে হাইকোর্টের শরণাপন্ন হতে তার মুক্তি দাবি করার জন্য। মেঘনা আলমের বাবা বদরুল আলম তার মেয়ের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। রাষ্ট্র উচিত ছিল যথাযথ আইন প্রক্রিয়া মেনটেন করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সে যদি কোনো অপরাধ করে সেটা না করে অন্যটা করেছে, এটা আমরা খুবই ক্ষুব্ধ এবং সেই কারণে আমরা হাইকোর্টে এসেছি। আজকে এখানে উচ্চ আদালত, মাননীয় উচ্চ আদালত যে একটা রুল দিয়েছে এটা খুব ভালো কথা। আমরা আশা করি এখন সরকারের পক্ষ থেকে এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে। এদিকে মেঘনাকে গ্রেপ্তারের ঘটনার জেরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেঘনার বাবা। যেইভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা তো একটা ভয়ঙ্কর একটা দৃশ্য। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।